প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 3 পাতায় এই 3 নম্বরে যে খালি ঘরে সংখ্যা বসাও এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বরে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো পূরণ করব। তো এটা করার জন্য তোমাদের কি করতে হবে? দেখো, গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম তো তোমরা জানো। তো প্রথমে কি করবা? এই 5 দিয়ে 6কে গুণ করো। দেখো, 5 ছক কত হয়? 5 ছক 30। 30-এর 0 হাতে থাকে 3। এবার 4 5-এ 20। 20 আর 3 কত হয়? 20 আর 3 23। 23-এর 3 হাতে থাকে 2। এবার 3 5-এ 15। 15 আর 2 হচ্ছে 17। 17 7 হাতে থাকে 1। 5 8 40 আর 1 41। দেখো, 5 দিয়ে গুণ করা শেষ। এবার 4 দিয়ে করতে হবে। দেখো, 4 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, তাই না? এই জন্য এই এককের নিচে একটা শূন্য দিয়ে দিতে হবে। এবার 4 দিয়ে 6কে গুণ করো। 4 ছক 24। 24-এর 4 হাতে থাকে 2। 4 4-এ 16 আর 2 হচ্ছে 18। 18 8 হাতে 1। এবার 3 4-এ 12 আর 1 হচ্ছে 13। 13 3 হাতে 1। এবার 4 8 32 আর 1 33। এবার 5 দিয়ে গুণ করো। দেখো, 5 হচ্ছে শতকের ঘরে, তাই একক এবং দশক এই দুইটার জন্য দুইটা শূন্য আমরা এখানে দিয়ে নেব। এবার 5-এর সাথে 6 গুণ করো। 5 ছক 30। 30-এর 0 হাতে থাকে 3। 4 5-এ 20 আর 3 23। 23-এ 3 হাতে 2। এবার 3 5-এ 15 আর 2 17। 7 হাতে 1। 5 8 40 আর 1 41। এবার 1 দিয়ে করব। দেখো, 1 হচ্ছে কোন ঘরে আছে? একক দশক শতক হাজারের ঘরে। হাজারের ঘরে থাকায় এখানে একক দশক শতক এই তিনটার জন্য তিনটা শূন্য আগে দিয়ে নিতে হবে। এবার 1 দিয়ে গুণ করে ফেলো। 1 দিয়ে 6কে গুণ করো। 6 অক্ষে 6, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 8 অক্ষে 8। এবার আমরা যোগ করে ফেলবো। দেখো, যোগ করলে এখানে হবে 0। 3 আর 4 7। 8 7 15-র 5 হাতে থাকবে 1। সে 1 6 সাথে যোগ করলে 7। 7 3 10, 3 13 আর 1 14। 4 হাতে থাকে 1। 1 আর 4 5, 7 5 12। 12 আর 3 15 আর 4 19। 19-এর 9 হাতে থাকবে 1। সেই 1 3-এর সাথে যোগ করলে 4। 4 আর 1 5। 5 আর 3 8। আর এখানে 8 4 12। দেখো, প্রথমটা কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বরটা খেয়াল করো। এবার আমরা 2 নম্বরের খালি ঘরগুলো পূরণ করব। তো পূরণ করার জন্য প্রথমে 7 দিয়ে 8কে গুণ করো। দেখো, 7 8 56। 56 6 হাতে থাকে 5। এবার 5 7 35। 35 আর হাতের 5 যোগ করলে হচ্ছে 40। 40-এর 0 হাতে থাকে 4। 7 দুখানি 14 আছে 18-র 8 হাতে থাকে 1। 6 7 42 আর 1 হচ্ছে 43। এবার 9 দিয়ে যখন গুণ করব তখন কি করব? আগে একটা শূন্য দিয়ে নেব। 8 নাম 72-এ 2 হাতে থাকে 7। 5 নাম 45 আর 7 কত হয়? 52। 52-র 2 হাতে থাকে 5। 9 দুখানি 18 আর 5 হচ্ছে 23। 23-এর 3 হাতে থাকে 2। 6 নাম 54। 54 আর 2 কত? 56। এবার দেখো, শূন্য দিয়ে গুণ করতে। শূন্য দিয়ে গুণ করলে এবার শূন্য দিয়ে যখন গুণ করব, দেখো শূন্য হচ্ছে শতকের ঘরে, তাই একক আর দশকের জন্য দুইটা শূন্য দিয়ে দাও। শূন্য দিয়ে যদি গুণ করা হয় তাহলে সবগুলোই শূন্য হবে। হ্যাঁ, এখানে তাহলে 4টা শূন্য বসায় দাও। কারণ 0-এর সাথে 8 গুণ করলে 0, 5 গুণ করলে 0, 2 গুণ করলে 0, 6 গুণ করলে 0। বা 6 দিয়ে যখন গুণ করব তখন যেহেতু 6 হাজারের ঘরে, তাই আমরা একক দশক শতক এই তিনটা শূন্য দিয়ে নেব। 6 দিয়ে গুণ করো। 6 8 48। 48-এর 8 হাতে থাকে 4। এবার 5 6 30 আর 4 হচ্ছে 34। হাতে থাকে 3। 6 দুখানে 12 আর 3 কত? 15। 15-র 5 হাতে থাকে 1। 6 7 36 আর 1 হচ্ছে 37। এবার যোগ করে দাও। দেখো, যোগ করলে হচ্ছে 6 2 8 আর 2 10। 10-এর 0 হাতে 1। সে 1 8-এর সাথে যোগ করলে হচ্ছে 9।
9 আর 3 12, 12 আর 3 15, 5 হাতে থাকে 1, সেই 1 4 এর সাথে যোগ করলে 5, 5 আর 6 11, 11 আর 4 হচ্ছে 15, 15 5 হাতে থাকবে 1, সেই 1 5 এর সাথে যোগ করলে 6, 6 আর 5 11, 1 হাতে থাকে 1, সেই 1 7 এর সাথে যোগ করলে 8 আর এই 3 বসাই দিলাম। দেখো আমাদের দুইটা খালি ঘর পূরণ হয়ে গেল। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা একটু অন্যরকম। এখানে সব করে দেয়া আছে, মাঝে মাঝে খালি ঘর আছে, এই খালি ঘরে কত বসবে সেটা বসাতে হবে। তো প্রথমে খেয়াল করো, দেখো এখানে 7 আছে কিন্তু এখানে কি খালি ঘর আছে আর নিচে আছে 3। তাহলে এখানে কত বসবে এটা বোঝার উপায় কি? দেখো তুমি এই 7 দিয়ে গুণ করবা, তাই 7 ঘরে নামতা পড়ো, নামতা পড়ে 3 আসে কোন সংখ্যায় খেয়াল করো। যদি 7 ঘরে নামতা পড়া হয় তাহলে দেখো 7 ওকে 7, 7 দুখানে 14, 3 7টা 21, 4 7টা 28, 5 7টা 35, 6 7টা 42, 7 7টা 49, 27টা 56, 7 নাম 63। দেখো যখন আমরা 9 নিচ্ছি তখন কিন্তু 6 10 3 আসছে 63, তাই না? তার মানে এখানে আমরা যদি 9 নিই তাহলে 7 নাম 63 3 হাতে থাকবে 6। এবার দেখো 7 7টা 49, 49 আর 6 কত হয়? 49 আর 6 55, 55 5 হাতে থাকে 5, 5 7টা 35, 35 আর 5 হচ্ছে 40, 40 এর 0 হাতে থাকে 4, 5 7টা 35 আর হাতের 4 কত হয়? 39। দেখো 3 10 9 39। দেখো এখানে কিন্তু তাহলে আমাদের ঠিক আছে। এবার 7 দিয়ে দেখো, 7 দিয়ে যদি করো তাহলে এইগুলাই হবে, কারণ এখানে কোনো খালি ঘর নেই, তাই 7 দিয়ে আর করলাম না। তারপরটা খেয়াল করো, তারপরটা যদি আমরা করতে যাই তাহলে এই খালি ঘরটা আছে শতকের ঘরে, তাই না? তাহলে একক আর দশক এই দুইটা শূন্য হয়ে যাবে। দেখো দেশে এই দুইটা শূন্য কিন্তু দেওয়াই আছে আছে। এখন এখানে কত দিয়েছে? 4 আছে। তো এখানে তো খালি ঘর, তাহলে এখানে কত হবে এটা আমরা বুঝবো কি করে? তাহলে এখানে যে 9 আছে, 9 এর ঘরের নামটা পড়বো, দেখবো 4 হয় কোন সংখ্যায়। দেখো 9 অক্ষে 9, 9 দুখানে 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 6 আসছে, 6 নাম 54। আর আসে কিনা দেখি, 7 নাম 63, 8 নাম 72, 9 নাম 81, 9 2 90। তার মানে 6 ছাড়া 4 আসছে না, 6 নাম 54। যদি 54 হয় দেখো, তাহলে এখানে আমরা 6 দিয়ে দিলাম, 6 নাম 54, 4 এই 4 এখানে বসাই দিলাম, হাতে থাকছে কত? 5। ঠিক আছে, হাতে কিন্তু 5 থাকছে। এবার 6 সাথে 7 গুণ করো, দেখো 6 7টা 42, 42 আর হাতের 5 যোগ করলে কত হয়? 47। তাহলে 47-এর 7, এবার হাতে থাকছে 4। দেখি এবার 5 ছক 30 আর 4 34। দেখো মিলে যাচ্ছে। 34 আর 4 হাতে থাকে কত? হাতে থাকে 3। এবার ফের 5 ছক 30 আর 3 33, মিলে গেছে। দেখো এখানে কিন্তু সবগুলো খালি ঘর পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে আমার এই 4 ঘরের নামটা পড়ে আর করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে করে দেয়াই আছে, শুধু খালি ঘরগুলো পূরণ করতে হবে। এবার যোগ করে দাও। দেখ এটা যদি যোগ করো তাহলে 3 হয়, এটা যোগ করলে 8 হয়, এটা যোগ করলে 9 হয়, এটা যোগ করলে কত হচ্ছে? দেখো 6 আর 7 13, 13 আর 9 22, 22 এর 2 হাতে থাকে 2, সেই 2 একসাথে যোগ করলে 3, 3 আর 4 7, 7 আর 3 10, 10 আর 9 19, 19 এর 9 হাতে থাকে 1, সেই 1 3 এর সাথে যোগ করলে 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10 এর 0 হাতে থাকে 1। দেখো সে 1 2 সাথে যোগ করো 3, 3 3 6 আর 2 নামায় দাও। দেখো আমাদের মিলে গেল কিন্তু। তোমরা তো বুঝতে পারলে কিভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করলাম। এবার এই 4 নাম্বারটা খেয়াল করো। দেখো 4 নম্বরে কিন্তু খালি ঘর আছে, এই খালি ঘরগুলো কিভাবে পূরণ করব? তো প্রথমে আমরা 7 দিয়ে গুণ করতে থাকি। দেখো 3 7টা 21, 21-এর 1 হাতে থাকে কত? 2। এবার 7 দুখানি 14 আর হাতে 2 হচ্ছে 16, 16 6 হাতে থাকে 1। হাতে 1 থাকে, আমরা এখানে লিখে রাখলাম। এবার দেখো এখানে আছে কত? 0 আছে। এখন সাতের ঘরের নামটা পড়ে এই 0 হতে হলে অবশ্যই সাতের ঘরের নামটা পড়ে লাস্টে 9 থাকতে হবে, সেই 9 সাথে 1 যোগ করলে 10 হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেই জন্য আমরা সবসময় সাথে ঘরের নামটা পড়ে দেখি যে কোন ঘরের নামটা যে আমাদের 9 আসছে।
কারণ 9 সাথে 1 যোগ করলে কিন্তু তখন শূন্য হয়ে যাবে। দেখো আমরা সাথে এখানে নামতা পড়ি, 7 চৌকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। দেখো যদি আমরা এই 7 7 49 নিই, তার সাথে যদি এই হাতের 1 যোগ করি তাহলে 50 হয়। এবার 50-এর এখানে শূন্য দিলাম, তাহলে হাতে কত থাকছে? হাতে থাকছে এই 5। দেখি আরেকটা মেলে কিনা। এবার দেখো 7 7 49, 49 আর এই 5 যোগ করলে 54, 54 4 আর থাকে 5। ফের 7 7 49 আর হাতের 5 54, দেখো মিলে গেল। তাহলে এখানে আমরা কত দিব? 7 7 49, তাহলে এখানে 7ই দিতে হবে। 7 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই ঘরটা কিন্তু পূরণ হলো। এবার তারপরটা দেখো, দেখো 6 দিয়ে যখন আমরা করছি, 6 দিয়ে, তখন এখানে আগে একটা শূন্য দিয়ে নিতে হবে। এবার 6-এর ঘরে নামতে পারো। দেখো 3 আর 6 গুণ করো, 3 6 18, 18 8, হাতে কত? 1। এবার 6 দুখানি 12 আর 1 13, 13 3, হাতে থাকে 1। এবার 6 7 42 আর 1 43, 43-এর 3, হাতে থাকে 4। এবার 6 7 42 আর 4 কত হয়? 46, 46-এর 6, হাতে থাকে 4। আবার 6 7 42 আর হাতে 4, 46। তার মানে এখানে 6 আছে আর এখানে 4 বসাই দিলে হয়ে গেল। হুম দেখো এই ঘরটা পূরণ হলো। এবার 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ করলে কত হয়? দেখো তখন 5 দিয়ে গুণ করবো, 5 আছে শতকের ঘরে, এই জন্য আগে দুইটা শূন্য আলাদা করে বসায় নিতে হবে। দেখো দেওয়া আছে এখানে। এবার 5 দিয়ে 3-কে গুণ করো, 3 5-এ 15-র 5, হাতে থাকে 1। 5 দুখানে 10 আর 1 11-র 1, হাতে 1। 5 7 35 আর 1 কত হয়? 36, 36-এর 6, হাতে 1। 36-এর 6, হাতে থাকে 3। আবার 5 7 35 আর 3 হচ্ছে 38, 38-এর 8, হাতে থাকে 3। আবার 5 7 35 আর 3 হচ্ছে 38, দেখো দেওয়া আছে। এবার সর্বশেষ যেটা আছে, এটা কিন্তু খালি ঘর আছে। তো খালি ঘরে কত হবে? এখন এটা কিন্তু হাজারের ঘরে আছে, তাই এটা করার জন্য আগে আমরা 3টা শূন্য আলাদা করে দিয়ে নিতে হবে। দেখো দেওয়া আছে। এবার এখানে আছে দেখো 2, এখানে খালি ঘর আছে, তাই এখানে সংখ্যাটা না থাকলে করা খুব কঠিন। তো 2 আমাদের বানাতে হবে, প্রথমে 2 বানাতে হবে। এখন দেখো এখানে খালি ঘরের সাথে 3 গুণ হবে, তো 3 ঘরের নামতা পড়লে 2 আসে কোন জায়গাটা আমরা দেখি। দেখো 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 তিরিখে 9, 3 4-এ 12, একটা আসছে। আর দেখে আসে কিনা। 3 5-এ 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, তার মানে আর আসছে না। তার মানে কিন্তু 4-ই হবে। দেখো 3 4-এ 12, 2, হাতে থাকে 1। 4 দুখানি 8 আর 1 হচ্ছে 9। 4 7 28, 28-এর 8, হাতে থাকে 2। ফের 4 7 28, হাতে আর 2 যোগ করলে 30, 30-এর 0, হাতে থাকে 3। এবার 4 7 28 আর 3 হচ্ছে 31। দেখো আমাদের খালি ঘরগুলো পূরণ হয়ে গেছে, এখন শুধু যোগ করে দিব। যোগ করলে 1 হয়। আর 6 8 14, 4, হাতে 1, সেই 1 5 সাথে যোগ করলে 6, 6 আর 3 9, হাতে থাকছে না। 2 আর 1 3, 3 3 6, 6 6 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 9 10, 10 আর 6 16, 16 আর 6 22, আর 4 26, 26-এর 6, হাতে থাকে 2। 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 6 24, 24 আর 5 29, 29-এর 9, হাতে থাকে 2। সেই 2 8-এর সাথে যোগ করলে 10, 10 আর 4 14, 14 4, হাতে 1, 1 আর 1 2, 2 আর 3 5, আর এই 3 নামাই দিলাম। দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেল। দেখো আশা করি খালি ঘরগুলো কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।